পাটায় এভাবে ভাত নিয়ে মেখে খাওয়াটা যে মজা। পাটার মধ্যে ভর্তা করেছিলাম, ওই ভর্তার মধ্যে একটু ভাত মেখে খাচ্ছিলাম, কি যে টেস্ট, কি যে মজা বলার বাহিরে। আর এদিক দিয়ে হচ্ছে আমার হচ্ছে বাগান থেকে শাক নিলাম, ওই শাকগুলো যে রান্না করলাম, এই দুইটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন, ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমার বারান্দা বাগান, এটা হচ্ছে আমি বারান্দায় বাগান করেছিলাম। বারান্দায় হচ্ছে আমি ওই যে তেল নাই, তেলের বয়ম কেটে এভাবে বাগান করে রেখেছিলাম, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো শুক্রবার সকাল ছিল, ওই শুক্রবার সকালে আমি এটা রান্না করেছিলাম। তো শুক্রবার সকাল সকাল আমি কি করলাম, বাগান থেকে সব মিষ্টি কুমড়া শাক আর পুঁই শাক, এই দুইটা শাক লাগালাম। ওই দুইটা শাক কেটে নিচ্ছি, নিয়ে অনেকটা পরিমাণ এক মুঠোর মতো হলো আমার শাক। আর এদিক দিয়ে হচ্ছে একটু বরকতময় করার জন্য হচ্ছে ডাল আর হচ্ছে আলু, এই দুইটা জিনিস আমি নিয়ে নিলাম। আলু কুচি করে নিলাম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আলু একটু কুচি কুচি করে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে দিয়ে দিব হলুদ আর ধনিয়ার গুঁড়া, হলুদ ধনিয়ার গুঁড়া আর লবণ, হ্যাঁ ওই। আর হচ্ছে দিয়ে দিব একটা তেজপাতা, তেজপাতা দিয়ে দেওয়ার পর পানি দিয়ে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিব। সিদ্ধ হয়ে আসলে ওই যে শাক ভালো করে ধুইয়ে পরিষ্কার করে কুচি করে রেখেছিলাম, ওই শাক দিয়ে দিচ্ছি। আমার যে কত ভালো লাগতেছে নিজের বাগানের শাক রান্না করতে, বলার মতো না। আর এদিক দিয়ে হচ্ছে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি, এই দুইটা দিয়ে কাঁচামরিচ ফালি, হ্যাঁ এই দুইটা জিনিস দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন হচ্ছে আমি আর একটুখানি সিদ্ধ করে নিব। এরকম নিজের হাতে তুলে বাগানের শাক রান্না করলে কতই না মজা লাগে, কতই না ভালো লাগে, আনন্দ তো আছে, সাথে অনেক টেস্ট হয়। আর ডাকনা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, রান্না করার পর বাগার দিয়ে দিব, বাগার দিয়ে দিচ্ছি, সেটা দেখতে পাচ্ছেন। এখানে তেলের মধ্যে আগে থেকে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে দিয়ে ভেজে রেখেছিলাম, ওগুলো হচ্ছে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। এই যে আমার শাক তো হয়ে আসলো, কত সুন্দর একটা শাক হয়ে গেল। আমরা 4-5 জন নিমেষে খেতে পারবো এক মুঠো শাক, বারান্দায় রোপণ করা শাক, নিজে লাগিয়েছি, তুলেছি, আবার রান্নাও করেছি। আহা, কতই আনন্দ, আল্লাহর কাছে শুকরিয়া। আর এদিক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ, এগুলো হচ্ছে লাল লাল, মানে হচ্ছে কমলা কালার বলতেছি, গোলাপি কালারের হচ্ছে চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এক মুঠো চেয়ে একটু বেশি আছে, আমি তেলে ফ্রাই করতেছি। আর এদিক দিয়ে বেশ পরিমাণ হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, সব তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এক মুঠো হচ্ছে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে দেওয়ার পর সব তুলে নিলাম, নিয়ে নেওয়ার পর এখন বাটাবাটির কাজ। এখন লবণ দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন সব কিছু বাটাবাটি করতেছি। বাটাবাটি করে এই যে ঝাল একটু লাগবে হাতে, সমস্যা নাই, তবু এই ভর্তা খেতে হবে। এই ভর্তার টেস্ট যে কী যে মজা হয় সেটা বলে আর শেষ করতে পারবো না। সাথে ছিল শাক, শাকের সাথে এরকম ভর্তা হলো তো আরও বেশি জমে যায়। এই দুইটাই আমি শুক্রবারে বানিয়েছিলাম, এক শুক্রবারে আর কি। তো এই যে তুলে নিলাম, দেখতে পেলেন। আর তার মধ্যে তো ভাত দিয়ে দিচ্ছি, ভাত দিয়ে দেওয়ার পর গরম ভাত এখন হচ্ছে মেখে মেখে খাবো, সেই টেস্ট বলার মতো না।